হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব ACF ইউজিং লিস্টিং দ্য ফ্যাক্টরস মেথড। আমরা এই তিনটে নাম্বার 12, 24 এন্ড 36 এর এলসিএম বার করব। এই মেথডে ফ্যাক্টরস of 12 are 1, 2, 3, 4, 6 and 12. Now the factors of 24 are 1, 2, 3, 4, 6, 8, 12, 24, and factors of 36 are 1, 2, 3, 4, 6, 9, 12, 18 and 36. ফ্যাক্টরস মানে এই নাম্বারগুলো দিয়ে 12 কে, এই নাম্বারগুলো দিয়ে 24 কে, এই নাম্বারগুলো দিয়ে 36 কে ডিভাইড করা যায়। নাও the common factors of 12, 36 and 60 are 1, 2, 3, 4, 6, 12, কারণ এই নাম্বারগুলো সব লাইনেই আছে। Therefore ACF what we know is highest common factor। তো এই ফ্যাক্টরগুলোর কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হাইয়েস্ট হচ্ছে 12, so the ACF is 12। আমরা এবারে ACF এর যে মেথডটা করব সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এই মেথডে 84, 126 and 210 এই তিনটে নাম্বারের আমরা ACF বার করব। তো আগে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করে নিই। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে প্রাইম নাম্বারসের ফ্যাক্টরগুলো বার করা। 84 কে 2 দিয়ে ডিভাইড করলে 42, 2 দিয়ে ডিভাইড করলে 21, 3 দিয়ে ডিভাইড করলে 7 and 7 দিয়ে ডিভাইড করলে 1। 126 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 দিয়ে ডিভাইড করলে 63, 3 দিয়ে ডিভাইড করলে 21, 3 দিয়ে ডিভাইড করলে 7 and 7 দিয়ে ডিভাইড করলে 1। 210 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 দিয়ে ডিভাইড করলে 105, 3 দিয়ে ডিভাইড করলে 35, 5 দিয়ে ডিভাইড করলে 7 and 7 দিয়ে ডিভাইড করলে 1। নাও আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে যে ফ্যাক্টরস গুলো পেয়েছি মাল্টিপ্লাই হিসেবে লিখে নেব। 84 equals to 2 into 2 into 3 into 7, 126 equals to 2 into 3 into 3 into 7, 210 equals to 2 into 3 into 5 into 7। নিচের 1 গুলোকে আমরা নেব না because 1 is neither prime number nor composite number। Therefore ACF এ এই তিনটে লাইনে যে নাম্বারগুলো কমন আছে, লাইক 2 তিনটে লাইনেই আছে, এই 2 টাকে নেব। 3 তিনটে লাইনেই আছে, এই 3 টাকে নেব। 7 তিনটে লাইনেই আছে, এই 7 টাকে নেব। এই তিনটেকে মাল্টিপ্লাই করলে 2 3 যা 6, 6 7 যা 42। এটাই হচ্ছে আমাদের ACF। আমরা ACF করব ইউজিং লং ডিভিশন মেথড। এই মেথডে আমরা 18, 48 and 72 এই তিনটে নাম্বারের ACF বার করব। তো প্রথমে 18 and 48 এই দুটো নাম্বারকে নিয়ে আমাদেরকে ডিভিশনটা করতে হবে। 18 2 যা 36, যেই রিমাইন্ডারটা বেরোবে 12, এখানে এই ডিভাইজারটা আরেকবার ডিভাইড করতে হবে। 12 দিয়ে 18 কে ডিভাইড করলে 12 1 যা 12, রিমাইন্ডার থাকছে 6। আবার প্রিভিয়াস ডিভাইজারটা আনতে হবে, ডিভাইজারটা মাঝখানে এনে 6 2 যা 12। সো যদি এই দুটো নাম্বারে শুধু আমাদের ACF করতে হতো তাহলে 6 ইজ দ্য আনসার। যেহেতু আমাদের থার্ড নাম্বারটা আছে, 6 দিয়ে আরেকবার কন্টিনিউ করতে হবে 72 কে। 6 1 যা 6, 1 2, 6 2 যা 12। যেহেতু 6 আমাদের ডিভিশনটাকে সলভ করলো, দেন দ্য আনসার ইজ ACF equals to 6। আমরা ACF করব ইউজিং শর্ট ডিভিশন মেথড। এই মেথডটি ইউজ করি আমরা 56, 98 and 126 এর ACF বার করব। সো আমাদেরকে এমন একটা নাম্বার চুজ করতে হবে যেটাকে দিয়ে 56, 98, 126 তিনটে নাম্বারকেই ডিভাইড করা যায়। যেহেতু এই তিনটেই নাম্বার ইভেন নাম্বার, তো এটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে। 2 দিয়ে 56 কে ডিভাইড করলে 28, 98 কে ডিভাইড করলে 49 and 63 কে 126 কে ডিভাইড করলে 63। Now 28, 49 and 63 কে তিনটে নাম্বারকেই 7 দিয়ে ডিভাইড করা যায়। 7 4 যা 28, 7 7 যা 49 and 7 9 যা 63। 4 7 9 এর কোনো কমন ফ্যাক্টর নেই, তো আমাদের এখানেই স্টপ করতে হবে। এখন আমরা ACF ক্যালকুলেট করব।
ACF এ আমাদেরকে এই লেফট সাইডে দুটো ফ্যাক্টর বেরিয়েছে, এই দুটো ফ্যাক্টরকেই মাল্টিপ্লাই করতে হবে। 2 into 7, so the answer will be 14. আজকে আমরা LCM করব ইউজিং লিস্টিং মাল্টিপলস মেথড। এখানে আমরা 12 and 15 এর LCM বার করব। The multiples of 12 are 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120 করে ডট ডট লিখে দেবো, আপ টু 10 অবধি নিলেই হবে। Then the multiples of 15 are 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150, তারপরে আমরা ডট ডট দিয়ে দেবো। So the common multiples are, see এখানে 60 আছে, 120 আছে, এখানেও 60 আছে, 120 আছে, তো 60, 120 আরো পসিবলি হতে পারে কমন মাল্টিপল পাওয়া, তো আমরা ডট 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 দিয়ে দেবো। সো এলসিএম টা কি হবে? এলসিএম স্ট্যান্ডস ফর লিস্ট কমন মাল্টিপল। এদের মধ্যে যে সবথেকে ছোট মাল্টিপল হবে সেটাই হবে এলসিএম। সো দ্য আনসার ইজ 60। আজকে আমরা এলসিএম করব ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এই মেথডে আমরা 20, 50 and 75 এর এলসিএম বার করব। তো 20 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 দিয়ে ডিভাইড করলে 10, 2 দিয়ে ডিভাইড করলে 5 and 5 দিয়ে ডিভাইড করলে 1। 50 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 দিয়ে ডিভাইড করলে 25, 5 দিয়ে ডিভাইড করলে 5 and 5 দিয়ে ডিভাইড করলে 1। 75 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তাহলে 3 দিয়ে ডিভাইড করলে 25, 5 দিয়ে ডিভাইড করলে 5 and 5 দিয়ে ডিভাইড করলে 1। নাও এইগুলোকে আমরা মাল্টিপ্লাই ওয়াইজ লিখে নেবো, ফ্যাক্টরস গুলোকে। 1টা লেখার দরকার নেই, 1 লিখতে লাগে না। 2 into 5 into 5 and 75 এর জন্য বেরিয়েছে 3 into 5 into 5। এখন আমরা এলসিএম এ নেব সেইটাই যেটা ফ্যাক্টরের মধ্যে সব থেকে বেশি বার এসছে। 2টা এখানে দুবার আছে, এখানে একবার আছে, তাহলে 2টাকে আমরা দুবার লিখে নেব। 5টা এখানে দুবার আছে, এখানে দুবার আছে, এখানে একবার আছে, তো 5টাকেও দুবার লিখে নেব। আর যেইটা সিঙ্গেল পড়ে থাকবে 3, সেইটাকেও আমরা লিখে নেব। এবার এই সবগুলোকে মাল্টিপ্লাই করলে 2 is 4, 4 5 is 20, 25 is 100, 100 3 is 300, so the LCM is 300। এখন আমরা এলসিএম করব ইউজিং ডিভিশন মেথড। এই মেথডে আমরা 32, 48, 72 এর এলসিএম বার করার চেষ্টা করব। 32, 48, 72 তিনটি ইভেন নাম্বার, 2 দিয়ে ডিভাইড করা যাবে, 2 দিয়ে ডিভাইড করলে 16, 24, 36। আবার এই তিনটেকেও 2 দিয়ে ডিভাইড করা যাবে, 8, 12 and 18। আবার এই তিনটেকেও 2 দিয়ে ডিভাইড করা যাবে, 4, 6 and 9। এবার এলসিএম এর একটা রুল হচ্ছে, আমার যে নাম্বার নিলে অ্যাটলিস্ট তিনটের মধ্যে দুটোকেও ডিভাইড করা যাবে, সেই নাম্বারটাকেও নেওয়া যাবে অ্যাজ আ ফ্যাক্টর। তাহলে আমরা এই দুটোকে 2 দিয়ে ডিভাইড করছি, তো 2 দিয়ে ডিভাইড করব, 2, 3, 9টা ডিভাইড গেল না, তাই 9 এ লিখে দিলাম। আবার দেখো যে 3 আর 9 এই দুটো নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে 3টা নিতে পারবো আমরা। 2 কে ডিভাইড করা গেল না, 2টা লিখে নিলাম। 3 1 যা 3, 3 3 যা 9। আর কিছুকে ডিভাইড করা যাচ্ছে না, তো আমরা এখানেই স্টপ করে যাব। এখন আমরা এলসিএম টাকে ক্যালকুলেট করব। এলসিএম এ এই লেফট সাইডের নাম্বারগুলোকে তো নিতেই হবে, 2, 2, 2 and 3। এই নিচের নাম্বারগুলোকেও মাল্টিপ্লিকেশনে নিতে হবে, 3 and 2। 1টাকে নেওয়ার দরকার নেই। এবার এই সবগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 288। সো দ্য এলসিএম ইজ 288।